everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ জ্যোতিষী ফাইজা and welcome back to my channel. So এটা হচ্ছে ঈদের 3 নম্বর দিনের ভিডিও। সো আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে সুবর্ণগ্রামে। তো এই ভিডিওটা আসলে আমার এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ করবো বলে আর এডিটই করা হইতেছিল না। তো এখানে হচ্ছে আমি আছি, আর আমি আমার অনেক পছন্দের একটা জামা পরছিলাম। এটা হচ্ছে আমার কাজিন সারা আপু। ওকে আমরা এখান থেকে নিয়ে এরপর হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর সুবর্ণগ্রামে আমি কখনোই যাইনি। আমার বোন একবার গেছে, আমার মামারাও গেছে, বাট আমি কখনোই যাইনি। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ শুনছিলাম এখানে কি রাইড আছে অনেক। তো রিসোর্টের বাহিরে এখানে কিছু খাবারের জিনিস ছিল, এখানে ফুচকা ছিল, আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল টু বি অনেস্ট। বাট যাই হোক, তো এখানে হচ্ছে ভাইয়া গাড়ি পার্ক করবে দেখে আমরা দাঁড়াচ্ছিলাম। পরে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর টু বি অনেস্ট, সুবর্ণগ্রাম অনেক বেশি সুন্দর, মানে এখানে অনেক রাইডস আছে। আমি ফার্স্টে ভাবছিলাম তেমন কি কোনো হয়তো রাইড থাকবে না, বাট টু বি অনেস্ট এখানে অনেক রাইডস আছে, অনেক সুন্দর সুন্দর রাইডস আছে। তো এটা অনেক সুন্দর ছিল। আর আমরা হচ্ছে এখানে ভাবছিলাম যে স্পিড বোটে উঠবো, বাট এত বেশি লাইন ছিল যে পরে আমরা উঠি নাই। তো এখানে আমার কাছে সুন্দর সুন্দর ছবি আসছিল, কিন্তু আমার জানি কেমন লাগতেছে। যাই হোক, রিজা এখানে পাতা ধরে কী করতেছে কে জানে। পরে এত লাইন দেখে আমরা সবাই নিচে নেমে গেলাম। আর এখানে হচ্ছে আমরা স্পিড বোর্ডে যেখানে আর কি ওটার পাশে দাঁড়াচ্ছিলাম। তো এখানে হচ্ছে মোহাম্মদ আরেক আঙ্কেলের আইসক্রিম খাওয়া দেখে ওর কান্নাকাটি করতেছিল, আইসক্রিম খাবে নাকি। মোহাম্মদ ওই যে, আর মোহাম্মদ এখানে অনেক মজা করছে, মোহাম্মদের জায়গাটা অনেক ভালো লাগছে। পরে মোহাম্মদ বেশি কান্নাকাটি করতেছে দেখে ওকে পপকর্ন কিনে দিছে মামা। পরে আমরা সবাই এখানে পপকর্ন এটা সেটা খাচ্ছিলাম। পরে আমরা একটু ঘোরাঘুরি স্টার্ট করলাম। আর এই জায়গাটা আমার সবচেয়ে সুন্দর লাগছে, মানে এখানে স্পিড বোট যাবে এখানে মাঝখান দিয়ে, এক সাইডে হচ্ছে এখানে অনেক ঘোড়া, আর এই ঘোড়ার পাশ দিয়ে অনেক সময় ঘোড়ার গাড়ি বা গাড়ি দিয়ে ভিতরে ঢোকাও যায়, বাট ওইটার জন্য অনেক বড় লাইন। আসলে এখানে সব কিছুতেই অনেক অনেক বেশি লাইন ছিল, আর অনেক বেশি মানুষ ছিল যেহেতু ঈদের টাইম। তো আমরা ভাবছিলাম যে এই রাইডটায় উঠবো। এই রাইডটা আমরা আসার পর থেকে এটাতে উঠতে চাচ্ছিলাম। তো আমরা পিছে পাশে বসছিলাম থেকে সবচেয়ে ভালো হয়েছে, কারণ মানুষ আমাদের চিৎকারের আওয়াজ শোনে নাই, কারণ এটা অনেক ভয়ঙ্কর ছিল, বাট অনেক বেশি মজা ছিল। আমি বলবো যদি তোমরা কখনো যাও অবশ্যই এখানে উঠবা, খুবই মজা ছিল, মানে অনেক মজা। এখানে উপরে গিয়ে থেমে গেছিলো। তো যেহেতু আমরা পিছের পাশে বসছিলাম, তো লাইক ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমরা ফার্স্টের দিকে এখানে উঠছিলাম, এটা আমি ফার্স্টের দিকে ভুলে গেছি। তো এটাও মজা ছিল। এখানে আসলে তেমন একটা ছিল না, কিন্তু লাইক আমি অনেক চিল্লাইছি, কারণ আমার কাছে মনে হয় রাইড অনেক বেশি ডেঞ্জারাস হোক কিংবা নর্মাল হোক, লাইক আমার চিল্লাইতে হবে, নাহলে আমার কাছে লাগবে না, মজা লাগবে না। এটাতে নামার পর যে মাথা ঘুরাইছে, লাইক পুরো বডি কাঁপছে, বাট অনেক মজা ছিল টু বি অনেস্ট। তো পরে এখানে হচ্ছে আমরা বাইরে চলে গেলাম। তো এখানে আমরা বাসা চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিও আমার সাথে আসলে এত বেশি নাই, ভিডিও নাই, দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক ছোট হয়েছে। তো বাসা আমি জোর করে সারাপুকে রেখে দিই, পরে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তো আমি যদি সুবর্ণগ্রামের কথা বলি, অনেস্টলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সুবর্ণগ্রাম অনেক বড় ছিল, অনেক অ্যাক্টিভিটিস ছিল, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে আমরা ফুচকা খাচ্ছিলাম। সারাপু আসলে আসতে চায় না, কিন্তু আমি ওকে লাইক অনেক জোরাজোরি করে রাখছি। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।